একটা প্রতিবাদ করতেন এবং কি আমাদের প্রতিষ্ঠান সুরক্ষিত রাখা হতো। আর আজকে সেরকমই যদি একজন প্রতিষ্ঠান প্রধান আমাদের এখানে হতেন, আমাদের লোকাল হতে অন্যকে দখল করেছিল। আমাদের সর্দেশার এই প্রতিষ্ঠান প্রধান নয়, যার কারণে আমাদের এত সাল থেকে 64 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের তিন পাশে প্রায় 24টি দোকান রয়েছে, 62টা দোকান রয়েছে। এই দোকান তার মধ্যে 24টি দোকান অবৈধভাবে দখল করা হয়েছে। এই দখলকৃত দোকানগুলো যারা দখল করেছে তাদের আইনি কোনো কাগজ নেই, সেটি বিনা কাগজেই তারা দখল করেছে। প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে এই দোকানগুলো আমাদের উদ্ধার করা হয়। এইগুলা ধরে যারা যারা দাবি করতেছে এইগুলা যে ষড়যন্ত্র আল্লাহ যদি করায়, এবং এখানে বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, এই দীর্ঘদিন থেকে এই আমাদের হুমকি কিবা এইগুলা সেইভাবে নিষ্পত্তি যদি সরকার আমাদের স্কুলের পক্ষ থেকে যদি এটা করে, তাতে ছাত্র ছাত্রী এলাকাবাসী তাতে সরকারের উপরে খুব খুশি থাকবে। আসসালামু আলাইকুম। 64 সাল থেকে এখানে অবস্থিত। 64 সাল থেকেই এই প্রতিষ্ঠানটি যেহেতু এখানে চলছে, আমরা দেখছি যে প্রতিষ্ঠানের আওতায় এই যে দোকানগুলো এই প্রতিষ্ঠানই করছে, এটা আমাদের চোখে দেখে, আমরা মিথ্যা বলি না। সেই সাথে এই 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের 24টা দোকান অবৈধভাবে কিছু দোকান দখল হয়ে গেছে ইতিপূর্বে, এবং কি আরো কিছু দোকান উচ্ছেদ করার জন্য পায়তারা করা হচ্ছে। সেই সাথে আমরা বলছি যে যেই প্রতিষ্ঠান 64 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত এবং কার্যক্রম চলছে, সেই প্রতিষ্ঠানে হুট করে আসে কে বা কারা এইভাবে দোকানগুলো দখল করতেছে, এটা আমাদের এলাকাবাসী, শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমরা চাকরিরত আছি, এটা সকলেরই দায়ভার আমি মনে করি। সেই সাথে এলাকার পক্ষে এবং এলাকার জনগণের পক্ষে আমরা বলতে যাচ্ছি যে আপনারা যদি এই প্রতিষ্ঠানে পেয়ে থাকেন, আপনারা আইনগত প্রসেসিং করে এখানে আসেন। আইন যদি কোনোদিন আসে এগুলো উচ্ছেদ করে দেয়। বিদ্যালয়ের 3 দিকে বেশ কিছু দোকান ঘর নির্মিত করে ভাড়া দেওয়া হয়। দীর্ঘ 60 বছর ধরে এই প্রক্রিয়া চলমান ছিল। অর্থাৎ 5ই আগস্ট 2024 সালে একটি কুচক্রী মহল বিএনপির নাম ভেঙে বিদ্যালয়ের 24টি দোকান জোরপূর্বক দখল নেয়, যার কোনো বৈধ কাগজপত্র নেই। অথচ বিদ্যালয় নামে সকল কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও আমরা তাদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে কিছু করতে পারি না। তাই কুচক্রী মহলের হাত থেকে দোকানঘর উদ্ধারের জন্য এই মানববন্ধন ও প্রতিবাদ। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য, পঞ্চগড় জেলা প্রশাসক, পঞ্চগড় এসপি মহোদয়ের নিকট দোকানঘরগুলো উদ্ধার করার জন্য হস্তক্ষেপ কামনা করছি।